আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা ইবাদত করো ওই রবের, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল, আজ যারা নাই, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। ওই রবের ইবাদত করো। কথাকার লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় যদি ওই রবের ইবাদত করতে পারো যে রব তোমাদের সৃষ্টিকর্তা এবং তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওই রবের ইবাদত যদি করতে পারো, আশা করা যায় তোমরা কুদা ভীরু হইবা, তোমাদের ঢিলে আল্লাহর ভয় ঢুকবে। হাদিসের অর্থ হলো, বিশ্ব নবীজি বলেছেন উবুদুর রহমান, তোমরা সবাই রহমানের ইবাদত করো। ওয়া আতঈমুত তুআম, খাদ্যহীন মানুষের খাদ্যের ব্যবস্থা করে দাও, অসহায় মানুষের পাশে দাঁড়াও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। হাদিসে তিনটা আমলের কথা বলা হয়েছে, এই তিনটা আমল তোমরা যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা সবাই শান্তিতে জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা এখানে ঈমানদারগণকে লক্ষ্য করে এই কথা বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। বরং ডাক দিয়েছেন পৃথিবীতে যত মানব জাতি আছে, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আস্তিক, নাস্তিক, সবাইকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। মানব জাতি বলতে মানুষ যা আছে, যত ধরনের মানুষ আছে, তাম পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের যে রব তোমাদের সৃষ্টি করেছেন। যারা মুসলমান তাদেরকে কে সৃষ্টি করেছেন? যারা হিন্দু তাদেরকে কে সৃষ্টি করেছেন? যারা নাস্তিক তাদেরকে কে সৃষ্টি করেছেন? যারা মুনাফিক তাদেরকে কে সৃষ্টি করেছেন? যারা খারাপ চরিত্রের অধিকারী তাদেরকেও কে সৃষ্টি করেছেন? ভালো মন্দ, আস্তিক নাস্তিক, হিন্দু মুসলিম, সমগ্র জাতিকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, হে মানব জাতি, তোমরা সবাই ওই রবের ইবাদত করো যে রব তিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে তাম পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যতদিন বেঁচে থাকবে ততদিন কার গোলামি করবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করতে হবে। এই ফয়সালা কার? আল্লাহর। রায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর রায়ের বিরুদ্ধে কেউ আপিল করতে পারবে? দুনিয়াতে অনেক সময় রায় দেয়, হাইকোর্ট থেকে রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করে, আবার জাতীয় কোর্টে রায় দিলে আন্তর্জাতিক কোর্টে গিয়ে আপিল করে। রব্বুল আলামিন যে রায় দিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা রায় দিয়েছেন, তোমাদের রব রায় দিয়েছেন কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে। এখন কোন মানব জাতি যদি হিন্দু বলেন, মুসলিম বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন,
মুনাফিক বলেন তারা যদি আল্লাহকে প্রশ্ন করতে চায় রব্বুল আলামিন ইবাদতটা কেমনে করতে হবে, রব্বুল আলামিন এটার উত্তর দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে হবে শিরক মুক্তভাবে। ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত করা যাবে। যারা আল্লাহর সাথে শরীক করবে তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিকরা যদি তওবা ব্যতীত মারা যায়, নবীজি বলেছেন ওই লোকটা চিরস্থায়ী জাহান্নামী, কখনো সে জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, জীবদ্দশায় তওবা করে ফেললো, আল্লাহ বলেন কোন গোলাম যদি তওবা করে ফেলে আমি তার তওবা কবুল করে তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। তো যারা আমরা ইবাদত করতে হবে শিরক মুক্ত না শিরক যুক্ত? শিরক মুক্ত ইবাদত যদি করি কবুল করবেন কে? আল্লাহ। আর যারা শিরক যুক্ত ইবাদত করবে এটা কখনো আল্লাহ কবুল করবেন না। আমরা জানি আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই দুইটা জাতিকে কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কি না? রব্বুল আলামিন বলেছেন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কথা কার? আল্লাহ। এখন ইবাদত বলতে ইবাদতটাকে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে বেঁধে দিয়েছি। আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইটা হলো ইবাদত, এর বাইরে মনে কোনো ইবাদত নাই। এটার এই ধারণা চরম একটা বোকামি, ভুল ধারণা। বরং আল্লাহর হুকুম মতো আল্লাহর যত আদেশ আছে সকল প্রকার আদেশ মানা হলো ইবাদত। আল্লাহর যত নিষেধ আছে সকল প্রকার নিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত, ঠিক কিনা? আমরা কেবলমাত্র মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই মনে হয় ইবাদত, অথচ আল্লাহর যত হুকুম আছে আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না। কেউ যদি সুদ খাওয়া ছেড়ে দেয় নিঃসন্দেহে এটা তার জন্য ইবাদত হবে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় এটা তার জন্য ইবাদত হবে। আল্লাহ বলছেন প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে হবে, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। কেউ যদি আদায় করে এটা হবে ইবাদত। আল্লাহ বলছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কোন পুরুষ যদি বিবির সাথে সুন্দর ব্যবহার করে এটা ইবাদত হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহ বলছেন খবরদার বিবির সাথে কখনো দুর্ব্যবহার করতে পারবে না, অযথা তার গায়ে হাত তুলতে পারবে না। আল্লাহর এই নিষেধ যদি কোন পুরুষ মানে আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দিবেন। আবার নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন প্রত্যেকটা নারীর দায়িত্ব হলো, কর্তব্য হলো, প্রত্যেকটা বিবির দায়িত্ব হলো, কর্তব্য হলো স্বামীর খেদমত করা, স্বামীর মন জোগাড় করে চলা, স্বামীর যে চাহিদা আছে সমস্ত চাহিদাগুলো পূরণ করা। আমাদের সমাজে অনেক নারী আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, দান সদকা করে বেশি বেশি, কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর মন জোগাড় করে চলে না, স্বামীর খেদমত করে না, খেদমত করতে অবহেলা করে। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? মা বোন যারা আছেন সবাই শুনুন, আপনি যদি মনে করেন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এটা চরম ভুল ধারণা। বরং আল্লাহ যেখানে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, যে আল্লাহ আদেশ করেছেন রোজা রাখার জন্য, যে আল্লাহ আদেশ করেছেন দান সদকা করার জন্য, সেই আল্লাহই তো আদেশ করেছেন স্বামীর খেদমত করার জন্য, ঠিক না?
সুতরাং প্রত্যেকটা নারী দায়িত্ব হলো, কর্তব্য হলো স্বামীর খেদমত করা, আবার নিজের সতীত্ব ঠিকিয়ে রাখা, সতীত্বের হেফাজত করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। আমাদের সমাজে অনেক নারী এরকম আছে, স্বামী থাকার পরও পরপুরুষের সাথে গোপনে গোপনে সম্পর্ক রাখে, পরপুরুষের সাথে হাসি তামাশা করে, এমনকি সুযোগ পাইলে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, এমনকি রাত্রি যাপন করে। এরকম নাফরমান মার্কা নারী আমাদের সমাজে আছে কিনা? আল্লাহর কসম করে বলছি, ওই সমস্ত নারীগুলো কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক না? আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশ মানা ইবাদত, নিষেধ থেকে বিরত থাকাও ইবাদত। আমাদের সমাজে অনেক নারী আছে, বিশ্ব নবীজি বলেছেন নারীরা যদি মাত্র 4টা আমল করতে পারে, এই 4টা আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের একটা দরজা নয় বরং 8টা দরজাই খোলা রাখা হবে। যে নারী নিয়মিত 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করবে, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো যে নারী রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করবে, 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো যে নারী তার সতীত্বের হেফাজত করবে, পরপুরুষের সাথে হাসি তামাশা করবে না, অবৈধ কাজে লিপ্ত হবে না, পরকীয়তায় লিপ্ত হবে না, স্বামী ছাড়া অন্য কারো সাথে হাসি তামাশা করবে না, নিজের অবৈধ খারাপ উদ্দেশ্যে হাসি তামাশা করবে না, নিজের সতীত্বের হেফাজত করবে। স্বামী যদি বিদেশেও থাকে, যদি কোনো লম্পট চরিত্রের পুরুষ তার সাথে ভিড়ার জন্য চেষ্টা করে, তখন সে আল্লাহর ভয়ে তাকে কাছে আনবে না, দূর দূর করে তাড়িয়ে দিবে, সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার আমল হলো যে নারী স্বামীর মালের হেফাজত করবে। এই 4টা আমল যদি করতে পারে, বিশ্ব নবীজি ওই নারীর ব্যাপারে বলেছেন মহান আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীর খেদমত করে না, স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীর সাথে খুশি মনে কথা বলে না, মুখ ভেঙসি মেরে কথা বলে, স্বামীর মন জোগাড় করার জন্য চেষ্টা করে না, স্বামীর কি লাগবে এটাও কোনো সময় খেয়াল করে না। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? বিশ্ব নবীজি বলেছেন 7 প্রকার নারী, তারা হলো জাহান্নামী। সবাই বলুন কয় প্রকার নারী? সবাই বলুন কয় প্রকার নারী? 7 প্রকার নারী। মা বোন যারা আছেন সবাই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই 7 প্রকার নারীর ব্যাপারে নবীজি বলেছেন আন্নানা মান্নানা হান্নানা কান্নানা হাদ্দাকা সাদ্দাকা বাররাকা। ওই 7 প্রকার নারী হলো জাহান্নামী। কিচ্ছুই বুঝলাম না, একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আন্নানা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, নিজের বাপের বাড়ি থেকে যদি মেহমান আসে, অসুস্থ হইলে সুস্থ হয়ে যায়, রান্না বান্না খুব আনন্দ চিত্রে করে, মনটা আনন্দে খুব ভরে যায়। আবার স্বামীর বোন যদি 6 মাস পরেও বেড়াইতে আসে, সুস্থ থাকলেও অসুস্থ হয়ে যায়। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? নবীজি বলেছেন হলো আন্নানা চরিত্রের অধিকারী। বাপের বাড়ি থেকে মেহমান আসছে, মনে খুব আনন্দ লাগে। স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন যদি হঠাৎ করে 6 মাস 3 মাস 1 বছর পরেও আসে, মনটা খারাপ হয়ে যায়, ভালো রান্না বান্না করে না। নবীজি বলেছেন ওই সমস্ত নারী যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরেও ওই নারীগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলুন। সুতরাং মা বোন যারা আছেন, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার বাপের বাড়ি থেকে মেহমান আসলে আপনি যেমন আনন্দ চিত্তে তাদের সাথে খাবার দাবার করেন, ভালো ব্যবহার করেন, স্বামীর বোন, স্বামীর মা বাবা আত্মীয় স্বজন যদি সেম ব্যবহার তাদের সাথেও করতে হবে। যদি করতে পারেন আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার হলো মান্নানা। মান্নানা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী উপকার করে কুঠা দেয়, উপকার করে কুঠা দেয়। মনে করেন স্বামীর ভাই হলো
পাঁচজন পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই শিক্ষিত, চার ভাই মূর্খ। চার ভাই মূর্খ থাকার কারণে শিক্ষিত ভাইয়ের কাছে ভাইগুলো, বাকি ভাইগুলো যাই প্রয়োজনীয় অপ্রয়োজনে দলিল পত্র, কাগজপত্র, ডাক্তারের কাছে গেলে, কোর্ট কাছারিতে গেলে মূর্খ ভাইগুলো শিক্ষিত ভাইয়ের সাহায্য নেই, ঠিক কিনা? যদি কোনো সময় কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, তখন কেন এই শিক্ষিত ভাইয়ের কাছে মূর্খ ভাইরা আসে, বারবার তাকে কুঠা দেয়, গালি দেয়, কষ্ট দেয়, আমার স্বামী ছাড়া চলে না, তোমরা যখন বিপদে পড়ো সবাই আমার স্বামীর কাছে আসতে হয়। অথবা এক ভাইয়ের অবস্থা, আর্থিক অবস্থা ভালো, অন্য ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল, যার অবস্থা ভালো ওই ভাই অন্য ভাইকে আর্থিক সহযোগিতা করে থাকে। আর্থিক কেন সহযোগিতা করে এটা তার কাছে সহ্য হয় না। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? আবার করলেও কুঠা দেয়। নবীজি বলেছেন ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। শুধু নারী নয়, পুরুষ যারা, তারাও যদি কেউ যদি উপকার করে কুঠা দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা উপকার করে কুঠা দিবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমার যদি সাধ্য কোলাই আমি মানুষকে উপকার করব, যদি উপকার করি সওয়াব দিবেন কে? নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও জমিনবাসী, জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো, যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, দয়া করো, সাহায্য করো। যদি তোমরা তাদেরকে দয়া করতে পারো, সাহায্য করতে পারো, উপকার করতে পারো, আকাশের মালিক, জমিনের মালিক রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং আপনি যদি কারো উপকার করেন, উপকার করে কখনো কুটা দেওয়া যাবে না। মান্নানা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী উপকার করে কুটা দেয় তারা জাহান্নামী। 3 নাম্বার হলো হান্নানা। হান্নানা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীর খেদমত করে না, বরং স্বামীর দ্বারা খেদমত লয়। প্রত্যেকটা নারীর দায়িত্ব হলো, বিবির দায়িত্ব হলো স্বামীর খেদমত করা। কিন্তু আমাদের সমাজে অনেক নারী, অনেক অধিকাংশ নারী এরকম আছে, স্বামীর দ্বারা সারা সংসারে কাজ করে। স্বামী সারাদিন কষ্ট করে যখন কাজ করে বাসায় আসে, যদি ভাত চাই, খাবার চাই, তখন বলে সব রেডি আছে, নিয়ে নিয়ে খেয়ে ফেলো। এরপরে বলে থালা বাসন ধুয়ে ফেলো, ঘরটা ঝাড়ু দাও, বিছানাটা ঝাড়ু দাও, মশারি টানায় দাও। এটা প্রতিনিয়ত করে তাকে, সব সময় স্বামীকে কাটাই। এরকম চরিত্রের নারী আমাদের সমাজে আছে কিনা? নবীজি বলেছেন ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। তবে হ্যাঁ, বিবি যদি অসুস্থ হয়ে পড়ে, স্বামীর দায়িত্ব হলো, কর্তব্য হলো সাংসারিক কাজে বিবিকে সাহায্য করা। সাংসারিক কাজে সাহায্য করতেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে খবরদার মা বোন যারা আছেন, যদি অসুস্থ হয়ে পড়ে আপনার স্বামী আপনার সাংসারিক কাজে সাহায্য করবে, প্রতিনিয়ত রুটিন বানাবেন না, স্বামীর দ্বারা সব সময় সাংসারিক কাজ করাবেন না। আপনার স্বামী সারাদিন কষ্ট করে ব্যবসা করে বাসায় যখন ফিরে, আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো তার সেবা করা। আপনার স্বামী সারাদিন কাজ করার পরে যখন বাসায় ফিরে, আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো তার কি লাগে, কি প্রয়োজন। ওযু করতে যদি গরম পানি লাগে, গরম পানির ব্যবস্থা করে দিতে হবে। এই খেদমত যদি আপনি করতে পারেন, আপনি অবশ্যই জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার হলো ওই সমস্ত নারী কান্নানা, অহংকারী, কথাই কথায় অহংকার করে। সাংসারিক জীবন পরিচয় করতে গিয়ে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়। যদি ঝগড়াঝাটি হয়, স্বামীকে ভয় দেখা, ধমকি মারে, হুমকি মারে, বলে হিসেব নিকেশ করে কথা বইল, তোমার বংশের মতো আমার বংশ ফকির জাত না। এরকম বিবি আমাদের সমাজ আছে কিনা? বলে আমার ভাইয়ের আরামস্থান, বাবা কানাইয়ের সাথে বন্ধ, উল্টা পাল্টা করবা, একবার লাল দালানের ভাত খাওয়া ফেলবো, আছে কিনা? স্বামীকে ভয় দেখা, কথাই কথায় অহংকার করে, স্বামীর সাথে অহংকার, শ্বশুর শাশুড়ির সাথে অহংকার করে, দেবর আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে অহংকার করে। নবীজি বলেছেন ওই সমস্ত নারীগুলো যারা অহংকার করবে, কথাই কথা অহংকার করবে, এরা হলো কান্নানা চরিত্রের অধিকারী। ওই সমস্ত নারীগুলো তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আন্নানা মান্নানা হান্নানা কান্নানা। 5 নাম্বার হলো হাদ্দাকা।
হাদ্দাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী যদি বলে এই কাজটা এইভাবে করলে ভালো হবে, তখন স্বামীকে হুমকি মারে, দমকি মারে। তুমি কি বুঝো? ঘর সাজাইলাম আমি, সংসার সাজাইলাম আমি, বাড়ি সাজাইলাম আমি, কোনো পরিবেশ ছিল না, এই পরিবেশ করছে আমি, তুমি কিচ্ছু বোঝো না, সব বুঝে আমি। আনছে থেকে সাজাইছে, যে ঘর বাড়ি সাজাইছে, বাপের বাড়ি থেকে টাকা আনছে, কথা বই না ওই কি কথা বই দেখেন, টাকা কাটা কার টাকা? স্বামীর টাকাতে সব সাজাইছে, স্বামীকে হোক দমকি মারে, কিচ্ছু বোঝে না, তুমি কিচ্ছু বুঝো না, সব আমি বুঝি। এরকম পণ্ডিত মার্কা নারী আমাদের সমাজে আছে কিনা? স্বামীর পছন্দের কোনো গুরুত্বই দেয় না। নবীজি বলেছেন যে সমস্ত নারী স্বামীর পছন্দের গুরুত্ব দিবে না, কথার গুরুত্ব করে দিবে না, মূল্যায়ন করবে না, ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। এরপরে 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারীগুলো স্বামীকে হারাম ইনকাম করতে উদ্বুদ্ধ করে। এটা কেমনে? অর্থাৎ স্বামীর ইনকাম হলো ধরুন 20,000 টাকা, তার প্রতি মাসে 5,000 টাকা লাগে। স্বামী যদি বলে আমার মা বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন আছে, অন্যের হক আদায় করতে হবে, তখন বলে এইটা আমি বুঝি না, আমার 5,000 টাকা দিতেই হবে, ঈদ উপলক্ষে আমাকে শাড়ি দিতেই হবে, অলংকার আমাকে দিতেই হবে। এই জন্য অনেক স্বামী বাধ্য হয়ে কি করে হারাম ইনকাম করে, বিশেষ করে যারা সরকারি চাকরি করে, সুযোগ পাইলে কলমের কোসাই, সুদ খাই, ঘুষ খাই। স্বামী বিবির মন জোগাড় করার জন্য বিবি কোনোদিন জিজ্ঞাসা করলো না তোমার মাসিক ইনকাম হলো মাত্র 20,000 টাকা, এই মাসে 50,000 টাকার মার্কেট করলা, কোথায় থেকে টাকা কোথায় থেকে আসলো কোনোদিন চিন্তাও করে না। তার চিন্তা একটাই, শাড়ি লাগবে, অলংকার লাগবে। আর ওই দিক দিয়ে বিবির চাপে সরকারি চাকরিজীবী কদমের কুসাই ঘুষ খেয়ে ফেললো। আবার অনেক নারী আছে আলহামদুলিল্লাহ বলে স্বামীকে বলেন খবরদার, আমি কম খাইব, কম পরব, কিন্তু কখনো হারামের সাথে সম্পৃক্ত হইতে পারবা না। এরকম বিবি আমাদের সমাজে আছে কিনা? ওই সমস্ত বিবিগুলো জান্নাতে। আর যে সমস্ত বিবিগুলো হারাম হালালের বিবেচনা করবে না, স্বামীকে খালি চাপাইবে টাকা ইনকাম করার জন্য, আবার স্বামী বিবির মন জয় করার জন্য হারাম উপার্জন করবে, নবীজি বলেছেন ওই সমস্ত নারীগুলো জাহান্নামী। 7 নাম্বার হলো বাররাকা। বাররাকা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারীগুলো স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলে, নাউজুবিল্লাহ বলেন। এরকম বিবি আছে কিনা স্বামীর গায়ে হাত তুলে স্বামীকে মারে? আছে কিনা? দেখছেন? মায়ের খাইছেন? নিজেরা খাইছেন? খাইছেন না? আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের বিবিগুলো এরকম নয়। তবে যে সমস্ত, তবে এমন দুশ্চরিত্রের অধিকারী নারী আছে বিদায়ী নবীজি এই কথা বলেছেন। অনেক নারী স্বামীর গায়ে হাত তুলে উল্টা ব্যাক করে পারে না, এরকম বদমাশ মার্কা নারী আছে কিনা? নবীজি বলেছেন যে সমস্ত নারী স্বামীর গায়ে হাত তুলবে, ওই সমস্ত নারীগুলো কখনো জান্নাতে যেতে পারবে না। তার মানে আমরা বুঝলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই ইবাদত